হাজারে হাজারে আতশবাজি ফাটিয়ে শীতকালীন অলিম্পিক আয়োজনের বিরোধিতা করছে ইতালিবাসী। চারদিকে আলোর ঝলকানি আর বিস্ফোরণের বিকট আওয়াজ। বিক্ষোভ দমাতে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর। পরিবেশবাদী সংস্থাগুলোর অভিযোগ, অলিম্পিক আয়োজন করতে গিয়ে প্রচুর গাছ কেটে ফেলায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আবার স্থানীয়দের জীবনমান উন্নয়নে খরচ না করে এই আয়োজনের পেছনে ঢালা হচ্ছে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। দূর থেকে ছুটে আসছে আগুনের গোলা, ভয়ে ছুটে পালাচ্ছে অনেকেই। বিস্ফোরণের শব্দে কান পাতা দেয়। সব মিলিয়ে কোনো যুদ্ধের দৃশ্য মনে হলেও বাস্তবে ইতালির মিলান শহরে এভাবেই বিক্ষোভ প্রদর্শনে নামে শহরটির প্রায় ৫,০০০ বাসিন্দা। পুলিশকে লক্ষ্য করে হাজার হাজার আতশবাজি আর স্মোক বম ছোড়া হয়। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। তাতেও কাজ না হলে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেয়। কিছু স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে, তবে শেষমেশ বিক্ষোভ দমনে সফল হয় পুলিশ। গেল শুক্রবার মহা সমারোহে ইতালির মিলান শহরে শীতকালীন অলিম্পিকের পর্দা ওঠে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি এ আয়োজনকে স্বাগত জানায় ইতালির অসংখ্য দর্শনার্থী। তবে বেশ কিছু পরিবেশ আর মানবাধিকার সংস্থার অভিযোগ, বিশাল এই আয়োজন করতে গিয়ে বহু গাছপালা কাটা হয়েছে। অতিরিক্ত পানি আর জ্বালানির ব্যবহারে পরিবেশের ওপর চাপ বাড়ছে। পাশাপাশি সরকারি অর্থ সামাজিক কাজে ব্যবহারের পরিবর্তে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। অপরদিকে বাসাবাড়ির ভাড়া আর জীবনযাপনের খরচ বেড়েই চলেছে। এরই প্রতিবাদে চলছে এমন বিক্ষোভ। মিলান সহ মোট ৬টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে এবছরের উইন্টার অলিম্পিক। পুরো আয়োজন ছড়িয়ে রয়েছে প্রায় ২২,০০০ বর্গকিলোমিটার এলাকায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।